ক্ষেত্রে আজ দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট। আর এই ভোটে কি হয় অবশ্যই ভোর থেকে নজর থাকবে, কারণ 5:30 থেকেই বিভিন্ন জেলায় বিভিন্ন বুথে বুথে মক পোলিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, আর তার আগে মক পোলিং। অবশ্যই প্রতি মুহূর্তে প্রত্যেকটা আপডেট আমরা নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সামনে তুলে ধরবো। 142 আসনের নির্বাচন এবং দ্বিতীয় দফায় এই যে 142 আসন, মোট 7 জেলার 142 আসনের ক্ষেত্রে ফলাফলটা ঠিক কি ছিল যদি আমরা 2021-এর নিরিখে একটু নজর রাখি, তাহলে সেই পরিসংখ্যান বলছে বিজেপি দ্বিতীয় দফার ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে সেখানে বিজেপির 18টি আসন ছিল, তৃণমূলের জেতা আসন ছিল 123টি এবং আইএসএফ এর জেতা আসন ছিল 1টি। আর এই নিরিখেই যদি আমরা দ্বিতীয় দফার এই 142 আসনে 2024 সালের লোকসভা নির্বাচনে একবার নজর রাখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো বিজেপি এগিয়েছিল 26টি আসনে, তৃণমূল এগিয়েছিল 116টি আসনে। বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই 7 জেলায় কিরকম ফলাফল ছিল সেটা দেখানোর চেষ্টা করছি 2021-এর বিধানসভা ভোটে এবং 2024-এর লোকসভা ভোটে। 2021-এ 123টা আসন তৃণমূলের ছিল, 18টা ছিল বিজেপির এবং 1টি ছিল আইএসএফ এর। এবং আরো একবার বলি 2024-এ 115টি এগিয়েছিল বিজেপি এবং 27টিতে এগিয়েছিল, মাফ করবেন, 27টিতে এগিয়েছিল বিজেপি এবং 115টিতে এগিয়েছিল তৃণমূল। এবং এখান থেকেই অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। বঙ্গযুদ্ধের একেবারে দমদার দ্বিতীয় দফা যাকে বলে, 26-এর চ্যালেঞ্জে এটা দক্ষিণের অ্যাসিড টেস্ট বলা যায়, কারণ ঘাসফুল বনাম পদ্মের যে টক্কর তার মধ্যেই কিন্তু চোরা স্রোত রয়েছে। কেন এই চোরা স্রোতের কথা বলছি, তার কারণ ভোট কাটাকাটি একটা বড় ফ্যাক্টর হতে পারে এবার। সেই ভোট কাটাকাটিতে কোথাও গিয়ে কি হাত কংগ্রেস তারা খাতা খুলতে পারে, বামেরা তারা খাতা খুলতে পারে, আইএসএফ কি ফলাফল করতে পারে, অবশ্যই তার জন্য 4 মে নজর থাকবে। কিন্তু বিভিন্ন প্রান্তের দিকে ইতিমধ্যে যদি আমরা নজর রাখি, ছবি দেখাই একটু আপনাদের, আরামবাগের ছবি দেখাচ্ছি, যেখানে অলরেডি বলছিলাম মক পোলিং স্টার্ট হয়ে গেছে। আরামবাগের ছবি দেখুন, হুগলির আরামবাগ, সেখানে সকালেই মক পোলিং শুরু হয়ে গেছে। শুধু আরামবাগ নয়, বিভিন্ন প্রান্তের দিকে অবশ্যই আমরা নজর রাখবো। তবে তার আগে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একটু জানতে চাইবো এই মুহূর্তে মক পোলিং কি শুরু হয়ে গেছে? তুমি যেই বুথে রয়েছো, কারণ বিভিন্ন জায়গায় 5:30 থেকেই মক পোলিং স্টার্ট হয়ে গেছে। একদমই মক পোলিং শুরু হয়ে গেছে এবং প্রতীক্ষা সকাল 7টা বাজার এবং সেখানেই যখন ভোটাররা, নির্বাচকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু মক পোলিং ভেতরে এজেন্টরা করছেন, সেই মক পোলিংয়ের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তার আগেই ভোট কেন্দ্রে ভোটাররা অর্থাৎ নির্বাচকরা যাদের জন্য এই উৎসব, সেই নির্বাচকরা এসে গেছেন এবং তাদের কাছে আমরা কথা বলে নেব যে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র সেটি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও যে 18টি আসনের কথা তুমি বললে, বিরোধী বিজেপি 18টি আসন এই ফেজের তারা জিতেছিল গত বছর, কিন্তু তার মধ্যে এই আরামবাগে 4টি আসন রয়েছে আরামবাগ মহকুমায়। এবং এই আরামবাগ 2024-এর যে লোকসভা ইলেকশনে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমরা দেখছি যে এখানে যারা নির্বাচক তারা রয়েছেন, আমরা কথা বলে নেব। সকাল সকাল একেবারে চলে এসেছেন, এখনও মকপোল চলছে? হ্যাঁ, মকপোল চলছে। আমরা তো ভোটের বেলায় এমনি হাঁটতে বেরোই, বাড়ি থেকে বেরিয়েছি, ভোটটা দিয়ে বাড়ি চলে যাব। হ্যাঁ, আমাদের আরামবাগের এই বয়েজ স্কুলে কোনো অসুবিধা হয় না, কখনই কিছু হয় না, ভালোই লাগে, উৎসবটা ভালোই, আমাদের ভোটের উৎসব। এবারে যেভাবে সাজোয়া গাড়ি, যেভাবে কেন্দ্রীয় বাহিনী, তাতে কি একটু অন্যরকম মনে হচ্ছে? হ্যাঁ, একটা নিশ্চয়ই নির্বাচন কমিশনের একটা যে ভূমিকাটা সেটা একটা খুব ভালোই, এবং মানুষকে স্বস্তি বা শান্তি দেওয়ার জন্য এই ভূমিকাটা আমরা মনে করব যে এটা ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। আরামবাগে 2,53,000 যে ভোটার, তার মধ্যে 1,24,000-এর বেশি ভোটার কিন্তু মহিলারা, এবং সেই সংখ্যাটা আমরা সকালবেলা থেকে দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন এখানেও কিন্তু এই সকাল সকাল ভোট দিতে আসার সংখ্যাতে মহিলারা অন্তত এগিয়ে আছে। কি বলেন? হ্যাঁ, আমি আসছি, কারণ হচ্ছে আমার বিএলওর ডিউটি আছে, ওই জন্য এখানে ভোট দিয়ে আমি সেখানেই যাব। কোথায় আপনার বিএলওর ডিউটি? মায়াপুর অঞ্চলে বলরামপুর বুথে। আচ্ছা, আপনার নাম কি? জবা রায়।
তো এই যে বিএলও ডিউটি করছেন, দীর্ঘদিন ধরে কাজ করছেন, আজকেও মানে এর আগে কি মানে ভোটের দিনেও কাজ করতে হতো? হ্যাঁ হ্যাঁ, অনেকবারই করেছি। এই ভ্যাবের ডিউটি বলে একে, মানে চিহ্নিত করার জন্য ভোটার দিকে এটা করতে হয়, ভোটারদের চিহ্নিত করতে। কতটা পরিশ্রম হয়েছে এবারে এসআইআর? বাবরে প্রচুর, একদম যা তা অবস্থা। এত পরিশ্রম এতদিন করছে হয়নি। এই সেন্সাস করেছিলাম, এত কষ্ট হয়নি। সেন্সাস করে 10 সালে সেন্সাস করেছিলাম, এত কষ্ট হয়নি, এত কষ্ট হয়েছে। তা আজকে কি মনে হচ্ছে যে আজকের দিনটা গেলে মুক্তি? হ্যাঁ, মনে হচ্ছে তো রাতটা কখন আসবে মনে হচ্ছে। একদমই, যারা ভোটার রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবো।